হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো। তো আমরা যাচ্ছি চন্দ্রেশ্বর মন্দিরে। তো সবাই মিলে এই দেখো আমরা চন্দ্রেশ্বর মন্দিরে চলে এসেছি। তো আমরা ঢুকে এখানে দাঁড়িয়েছিলাম। তো তোমাদের দাদাভাই আরও টিকিট কাটতে গিয়েছিল। তো এই এত বড় মানে মন্দিরের পাশ থেকে এই অবধি এতটা লাইন। তো আমরা খুব সকাল সকাল গেছিলাম, এতটা ভিড় ছিল না। তো এই দেখো ওরা লাইনে দাঁড়িয়ে আছে, তো তার পিছনে আমরা ছিলাম। এখানে যে যার মতো প্রদীপ ধূপ গাঁদা সব যেটা চায় সেটা জ্বালাচ্ছে। তো এই তারপরে আমরা মন্দিরে ঢুকে গেছিলাম। তো মন্দিরে খুব ভিড় হয়েছিল। বাবার কাছে ঢুকে সত্যি মনটা ভালো হয়ে গেল। তো একটাই আমি কথা বলতে চাই, ওখানে গিয়ে আমার একটাই জিনিস খারাপ লেগেছে। তো যাদের কাছে পয়সা আছে তারাই একমাত্র বাবার দর্শন করতে পারবে। ওখানে গিয়ে পরিস্থিতিটা দেখে বুঝে আমি বললাম, কারণ আমরা 3টে ডালা নিয়েছিলাম, ঠিক আছে, 3টে ডালাতে ওরা বলছে যে 1,500 টাকা দিতে। এইটা কোনো কথা হয়? আমার প্রণামী, আমার মন যেটা চায় সেইটা আমি দেবো, আমি কেন এত টাকা দিতে যাব? তো যাই হোক, বাদ দাও, এখন আমরা যাচ্ছি। তারপর মন্দির থেকে বেরিয়ে এখানে স্যার বাবাজিকে আমরা প্রসাদ খাওয়াচ্ছিলাম। তো দেখো কীরকম আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। ওকে আমি একটা লাড্ডু দিয়েছি, ওর হচ্ছিল না, তারপরেও আমাকে আবার চাচ্ছিল। আমি আর কোথা থেকে পাবো বলো? তো এইটা হচ্ছে চন্দ্রেশ্বরে লেতকুণ্ড। তো এখানে জল মানে বাবার মাথায় জল ঢাললে এখানে জলটা আসে, দিয়ে এখানে পড়ে। এখানে আমি প্রদীপ ধূপ আর বাবার গাঁজা জ্বালাচ্ছিলাম। তো চলো তোমরা দেখো আমি কীরকম জ্বালাচ্ছিলাম। এখানে অনেক অনেক গাঁজা, অনেক কী বলে প্রদীপ ধূপ সবাই জ্বালিয়েছে। তো আমি প্রথমে গাঁজাটা কীরকম জ্বালাতে হয় আমি মানে বুঝতেই পারছিলাম না, ধরছিলই না। তো এই দেখো আমি বলেছিলাম যে আমি জানি না জ্বালাতে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম কীরকম জ্বালাতে হয়, তো আমাকে পুরোহিত মশাই বলে দিচ্ছে কীরকম জ্বালাতে হয়। তো আমি সেই রকম জ্বালিয়ে রেখে দিয়েছি। তো আমি ওখানে গাঁদাটা দিয়ে প্রণাম করে চলে আসলাম। তো তারপরে তো আমরা এখন চলে যাচ্ছি জগন্নাথ ধামে, মানে জগন্নাথ মন্দিরের দীঘা। তো যেইটার কারণে আমরা এসেছিলাম সেইটা অবশেষে আমরা যাচ্ছি। তো এখানে একটাই জিনিস, বড় ব্যাগ ক্যামেরা এসব অ্যালাউ নেই। তোমাদেরকে দেখা মানে ওখানে ঢুকেই মানে আমরা ভেবেছিলাম সবটা শেয়ার করব। তো মেন গেটে ঢোকার পর ওখানে যে সিকিউরিটিগুলো ছিল ওরা বলে দিয়েছে ক্যামেরা বন্ধ করতে, তো আমি বন্ধ করে দিয়েছিলাম। তো এখানে আমি বলছি যে চলো তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি, কারণ আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি। কেন বুঝতেই পারছো, রবিবার ছিল, রবিবার দিন আমি গিয়েছিলাম। তো ওখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তার জন্য আমি ওই আওয়াজটা আমি বন্ধ করে এক্সট্রা সাউন্ড দিচ্ছি, আমি ভয়েস দিচ্ছি। তো এই মানে রোদের দিনে গেলে দুপাশে দুটো এই বিশ্রাম ঘরগুলো করা আছে, মানে এইটা দিয়ে যাওয়ার জন্য। তো ওদিন প্রচণ্ড রোদ হয়েছিল, মানে নিচে পুরোটা স্টাইল, তো মানে দাঁড়ানো যাচ্ছে না। আর আমার ছেলে দেখো ওখানে খুব খুব ওই দিন এনজয় করেছিল। ওকে দেখেই তোমরা বুঝতে পারছো যে ও কতটা খুশি, হ্যাপি। তো আমার সামনে আমাদের জামাই বাবু ভিডিও করছে। তো আমরা ওই দিন অনেকজন গেছিলাম, আমার ননদের বর, আমি, ঠাকুমা, আমার হাজব্যান্ড, আমার ছেলে, ভাই, অনেকজন গিয়েছিলাম। তো এখনও মানে দেখে বুঝলাম মন্দিরে পুরোপুরি কাজটা কমপ্লিট হয়নি। তো গিয়ে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু মেন ঠাকুরের ভিডিও করতে দিচ্ছে না ওরা। আমি
লুকিয়ে একটু ভিডিওটা করেছি। তো এইটাই খারাপ, যেইটার জন্য গেছি সেইটাই না ফোনে ক্যাপচার করে রাখতে পারলাম, তো গিয়ে লাভটা কি? হয়তো আমি গেছি, আমার বাড়িতে অনেকেও যায় না, অনেকে গেল না, ওরা যদি দেখবে চায় সেটা তো খারাপ না। তো এই জিনিসটা খুব খারাপ লাগলো আমাদের। তো যাই হোক, ঘুরলাম, এনজয় করলাম। তো মন্দিরটা তোমরা দেখো। তো এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরে পদ্মপুকুর। এইটা না, এই এপাশে ওপাশে মানে দুটো আছে ওখানে। মন্দিরের ভেতরে যাওয়া। তো এই যে দেখো, এইটাই আমি লুকিয়ে করে ক্যাপচার করেছিলাম, করতে দিচ্ছে না। আর এইখান থেকে মন্দিরটা জাস্ট ওয়াও, সেই লেভেলের ভিউস এসেছে। তো আমরা মানে এখান থেকে পুরো মন্দিরটা ক্যাপচার করা যাচ্ছে, ওই সাইড দিয়ে যাচ্ছে না। তারপর ওই সাইড দিয়ে রোদ, ক্যামেরায় ঠিকঠাকভাবে আসছে না, ছবি বলো ভিডিও বলো। তো এখান দিয়ে খুব সুন্দর লাগছে মন্দিরটা আমার। তো তারপরে দেখো, আমার ননদার আমি রিলস বানাবো বলে মানে ভিডিও করছি, আর আমার ছেলে সামনে দিয়ে খালি বারবার ডিস্টার্ব করছে। কিছু করার নেই, বাচ্চা মানুষ, ও তো করবেই। তো তারপর ওখানে আমি যে দুটো রিলস করেছিলাম ঘোরানো, তো আমার শরীরটা আগে থেকে ভালো ছিল না। তারপরে ওই ঘোরানোর পর এতটা আমার গা গুলাচ্ছে, বমি বমি ভাব, আমি আর দাঁড়াতে পারলাম না। তার জন্য আমি ওখানে বসে পড়লাম, আমি আর বোন। তো কী করবো বলো, মানে এতটাই পরিমাণে আমার গা গুলাচ্ছে, আমি মানে দাঁড়াতেই পারছি না। তো দেখতেই পাচ্ছ, মানুষজন দেখে প্রচণ্ডভাবে ভিড় হয়েছিল। তারপরে আমরা দীঘা চলে এসেছিলাম। তো দীঘা এসে আমার শুধু খুব শরীরটা খারাপ করছিল। তো দেখতেই পাচ্ছ কত মানুষ, কত ভিড়। একটাই দুঃখের বিষয়, তো আমরা যখন এসেছিলাম তখন জোয়ার না ভাটা কি বলে জানি না ঠিক, তো মানে দীঘাতে চর পড়েনি, তার জন্য উপরে সবাই উঠে বসেছিল। আর ঠিক তার কিছুক্ষণ পর বৃষ্টি নেমেছিল, মানে সবার আনন্দটা এবারে মাটি হয়ে গেছিলো। তো ওখানে আমার অসুস্থতা কেন হলাম, তো আমি রুই মাছ খেতে পারি না, তো আমাকে রুই মাছ দিয়েছিল। তো আমি যে রুই মাছের যে আঁশটে গন্ধ আমি সহ্য করতে পারিনি, তার জন্য আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো তারপরে আমি গেছিলাম যে ছবি তোলার জন্য, ওখানে গিয়ে এত পাথরগুলো এত স্লিপ খাচ্ছে, তো আমি দুবার পড়ে গেছিলাম। তার কারণে আমি চুপ করে এক জায়গায় বসেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ননদ ভিডিও করছে। তো সবাই যে যার মতন সে যার ভিডিও করছে। তোমাদের একটু পরে দেখাচ্ছি যে আমার ছেলে আর আমাদের জামাই কীরকম স্নান করছে। তো ওই যে দেখতে পাচ্ছ যাচ্ছে স্নান করতে। তারপর কী হয়েছিল, আমার সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিল, খুব আরাম লাগছিল। আমি বলেছিলাম যে আমাদের জামাইবাবুকে দেখাবো, ওই দেখো বসে আছে। আমরা সবাই বকছিলাম, একদম ধারে গেছে। ধারে যাওয়াটা কিন্তু ভালো নয়, কারণ আমরা এর আগের বারে দেখেছিলাম যে একটা মানুষকে ভাসিয়ে নিয়ে গেছিলো। তো বকার কারণেই ছুটে চলে এসেছিলো এদিকে না। তো এই দেখো কীরকম ঢেউগুলো মারছে, দেখেই সবাই আনন্দ পাচ্ছি আমরা। কারণ আর একটা দুঃখের বিষয়, আমরা স্নান করতে পারিনি, কারণ আমরা গিয়েছিলাম মানে বাড়ি থেকে বলে গেছে যে মানে স্নান করতে দেবে। তাদেরকে আমি একটা কথা বলছি যে এইটা আমার নতুন চ্যানেল, তো সবাই একটু সাপোর্ট করবে প্লিজ। আমি ব্লগটা এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা নতুন আছে তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দেবে। টাটা, সবাই ভালো থাকবে, বাই।